তো গাইস, তখনকার দিনে সাধুরা মনীষীরা একটা বর পাওয়ার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করত। তেমনি আমরাও এখন একটা বিয়ে বাড়ি পাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করছি। আমার কথা শুনে তোমাদের কি মনে হচ্ছে বলতো? নিশ্চয়ই বিয়ে বাড়ি যাবো। তোমাদের আমাদের চ্যানেলে স্বাগত জানানো হয়নি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ের বিয়ে, এখানে রান্না হচ্ছে দেখাচ্ছে। তো আজকে আমরা অনেক অনেক করবো, আনন্দ করবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ প্লিজ স্কিপ করে যেও না। তো চলো এখন রান্না বান্নার দিকে যাবো, একটু কাটাকুটি করতে হবে নিজেদের মধ্যে, তো পাড়ার মধ্যে, সেই জন্য। আর একটা কথা বলি, আজকে আমার এই ভিডিওটা মানে বিয়েবাড়ি ব্লগটা প্রথম করছি। আমি কোনোদিন বিয়েবাড়ি ব্লগ করিনি, তো কেমন হবে জানি না। তো ভালো হলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন রান্না বান্নার দিকে যাই, একটু কাটাকুটি করবো। আর এখানে আমরা চলে এসেছি সবাই মিলে সবজি কাটার জন্য। বিয়েবাড়িতে যা হয়, আর এই দাদাটা মানে লোক রাখেনি, আমরা সবাই মিলে কাটাকুটি করছি। আর এইখানে দেখো উনুনে রান্না হচ্ছে। এখন তো গ্যাসেই রান্না হয়, কিন্তু উনুনে রান্না হচ্ছে, কিন্তু এর টেস্টটাই আলাদা হবে, তাই না? তো আমরা খেয়ে দেখবো কেমন। দেখো আমাদের সব কাটাকুটি মোটামুটি হয়ে গেছে। এবার গায়ে হলুদ হবে, তার জন্য আমাদের বাড়ি থেকে মা বরণ ডালা সাজিয়ে দিয়েছে। ওটা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। গায়ে হলুদের পর্ব চলছে। এটা হচ্ছে আমার গায়ে হলুদের ড্রেস। দেখো কেমন লাগছে। হলুদ শাড়ি আমার সেরকম নেই, সেই জন্য কেমন লাগছে। তারপরে দেখো সবজি কাটাকুটি করে আমরা চলে এলাম গায়ে হলুদের পর্বে। আর এই যে দেখো কোণে আমাদের, ওর কিন্তু বেশি বয়স না, খুবই কম বয়স। তো আমরা সব বউরা মিলে 7 জন বউ আর 2টো মানে আইবুড়ো বলা হয় যাকে, যে বাচ্চা মেয়ে যাদের বিয়ে হয়নি তাদেরকেও নিলাম, নিয়ে সবাই মিলেই হলুদ মাখামাখি হবে। আমাদের দেখো মানে গায়ে হলুদের পর্ব হয়ে গেছে। এবারে আমরা স্নান টান করবো, ফের আর একবার সাজুগুজি করে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হবে, তাই তো? হ্যাঁ, সায়ন দেখো নিদবাবু হয়েছিল, হবে না, কাজ ছিল, বড় হয়ে গেছে বলে হতে চাইছে। তো একেবারে সাজুগুজু করে তোমাদের সামনে আসবো, ততক্ষণে টাটা। গাইস দেখো আমার এটা বিয়ে বাড়ি লুক। আমি বেনারসি শাড়ি পরিনি, কারণ এত গরম। আর মাথায় দেখো জুঁই ফুলে মালা। কোথায় গরম? একটু পরে তো বৃষ্টি নামবে। না, নামবে না। সত্যি বাজ পড়ছে, বড় বড় বাজ পড়ছে। আরে বৃষ্টি হলে তো আমি আজকে আশীর্বাদ দেবো ওকে। ওরে এত গরমে এত তীক্ষ্ণ রোদে মানুষ মরে যাচ্ছে, বৃষ্টি হতে দে তোরা। তোমরা কি জানো বিয়ের লগ্ন কখন? রাত 12:30। এখন সবে রাত 8:30 বাজে। আমরা এখন থেকে সেজে বসে আছি, রিলস বানাবো, ভিডিও করব, তার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নেই কাজ তো খইবাজ। তারপরে চলে এলাম আমি আর আমার যা আমাদের মেয়ে কবিতার কাছে, ওর সঙ্গে একটু দেখা করতে। ছোটোবেলায় সব সময় কাকি কাকি করে ডাকতো, আজকে তার বিয়ে হয়ে গেল না। মেয়েদের জীবনটা এইরকমই, আজ শ্বশুরবাড়ি কাল বাপের বাড়ি, নিজের কোনো ঘর বলতে কিছু নেই। তুমি খাও, সায়ন খা। অঙ্কু শাড়ি পরে, তুমি খাবে না কেন? ওই সায়ন দেখ এদিকে, হাই করে দে। মামাম লেবু খাচ্ছ? হ্যাঁ, তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুঃখের বিষয় হচ্ছে তোমাদের বিয়েটা দেখাতে পারলাম না। কেন? এখন বাজে 12টা, 12:30, মানে 12:30 বিয়ের লগ্ন। অতক্ষণ জাগা যাবে না, কারণ তোমার দাদাভাই ভোরবেলা বাজারে যাবে, উঠবে, সেই জন্য। মাম্মাম ছোট, ওর স্কুল আছে, সেই জন্য। আর ও এখনও প্যান্ডেলে মানে বিয়ের মণ্ডপে আছে, কি ওকে আনতে পারিনি, এবার গিয়ে নিয়ে আসবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো হচ্ছে। ভালো চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।